আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা, সবাইকে স্বাগতম লং ভিডিওতে, নতুন একটা ব্লগে স্বাগতম। আজ আমি এসে পড়েছি কৃষকের মাঠে, যেখানে কৃষকের সবজি ক্ষেত, ধান ক্ষেত সবই আছে। দেখতে পাচ্ছেন, আপনাদেরকে দেখাবো। এবং যেদিকে তাকাই শুধু সবুজ, এবং আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা কিছুক্ষণ থাকেন এবং কে কোথায় থেকে ভিডিওটা দেখছেন একটু বলবেন। যে যেখান থেকে দেখছেন, দেশ এবং প্রবাস থেকে সবাই একটু কমেন্ট করবেন। বর্তমানে বৈশাখ মাস চলতেছে, আর বৈশাখ মাসেই কৃষকের মনে একটু আনন্দ। তারা নতুন ধান ক্ষেত থেকে কেটে নিয়ে যাচ্ছে। ভালো ধান হয়েছে। এই জায়গাটা খুবই সুন্দর। মাঝে মাঝে চলে আসি ভিডিও তৈরি করার জন্য। আপনারা যারা দেশের বাইরে আছেন, প্রবাসে আছেন, বাংলাদেশকে মিস করেন, বাংলাদেশের কালচার সেগুলো তুলে ধরি, সবুজ প্রকৃতি তুলে ধরি। আপনারা যে দেখতে পারেন, আমার পিছনে দেখেন, এই যে কৃষকে ধান সংগ্রহ করতেছে। এই দেখায়, এই যে ধান ক্ষেত, প্রচুর ধান হয়েছে এবার। এই যে ধান, সোনালি ধান। কৃষকের মনে আনন্দ থাকবে। যত বেশি ধান হবে তত বেশি আনন্দ হবে, তত বেশি মনটা ভালো থাকবে। ফসল যেন সুন্দর মতন তুলতে পারে সেই দোয়াও করি। যেহেতু বৈশাখ মাস, বৈশাখী ঝড় তুফান আসে, বৃষ্টি হয়, ঝড় হয়, তুফান হয়। তো আল্লাহ যেন এসব বালা মুসিবত থেকে হেফাজত করে কৃষকের সেই সোনালি ধান সুন্দরভাবে গড়ে তুলতে পারে, সেই দোয়াই করবেন। আমাদের বাংলাদেশ তো কৃষি প্রধান দেশ, তারপরও কৃষি এখন কমে গিয়েছে। ছোটোবেলা দেখতাম প্রচুর মানুষে কৃষি কাজ করতো, এখন হয়তো অল্প। অনেক জমিন বসত বাড়ি হয়ে গিয়েছে, মানুষ বেড়ে গিয়েছে, তাই চাষবাস অনেক কমে গিয়েছে। আর চাষবাস করতে অনেক টাকা পয়সা লাগে। আগে একজন কাজ করলে কম টাকা লাগতো, এখন প্রচুর টাকা লাগে, প্রচুর পরিশ্রম। তারপরেও কৃষিকাজে মধ্যে আধুনিক যন্ত্রপাতি এসেছে। আগে গরু দিয়ে হাল চাষ করা হতো, তারপরেও মানুষ এখন শহরমুখী, সবাই ব্যস্ত নিজ নিজ কর্মে। কৃষিকাজ কেউ করতে চায় না, এই জন্য কৃষিকাজের দাম বেড়ে গিয়েছে। ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটা লম্বা করব না। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে।